হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাধা আমার চ্যানেল বঙ্গে অফিসিয়ালে সবাইকে স্বাগত। রেসিপিটা হবে সম্পূর্ণ অন্যরকম। তো আজকে রেসিপি বানাবো নিরামিষ পনির। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন তো দেখুন এখানে আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, মৌরি মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো সব কটা মশলা নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর গরম করে নিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে এরপরে আমি নাড়ানাড়ি করে ভেজে নেব। তো মশলাগুলো দেখুন ভালো করে আমি নাড়ানাড়ি করে নিচ্ছি। এভাবে নাড়ানাড়ি করার একটু চেষ্টা করবেন। তো এভাবে আমি আর হয়ে গেছে মশলাগুলো গরম। এরপরে আমি মিক্সিতেই পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এরপরে আমি টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নেব। তো এভাবে ছোট ছোট বানিয়ে নিলে টমেটোগুলো তাড়াতাড়ি পেস্ট হয়। তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এরপরে আমি কুচি কুচি করে ধনেপাতাগুলো কেটে নেব। এগুলোও আমার পনিরটাতে লাগবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত। তো পোস্তগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। তো আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। এরপরে আমার যেগুলো লাগছে, এখানে আমাকে কাজু রেখেছি। তো কাজুগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে দেখুন টমেটো নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, মেথি পাতা, চিনি, আর লঙ্কা, আর গোটা জিরে। তো এগুলো আমার এই মশলাগুলো লাগবে। তো এরপরে আমি মিক্সিতে আমি বেটে নেব। তো প্রথমে আমি কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি কুচি করে রেখেছি। তো টমেটোগুলো দিয়ে দেব। তো দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি আদা দিয়ে দেব। তো যেহেতু নিরামিষ বানাবো তাই আমি এখানে রসুন দেবো না, শুধু আদা ইউজ করব। তো দেখো এখানে আমি আদা দিয়ে দিয়েছি। এরপরে ভিজিয়ে রাখা পোস্তটা আমি দিয়ে দেব। তো পোস্তটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি যে আমার সব কিছু এভাবে দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখুন আমি সব কটা জিনিস একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো দেখি পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমার খুব সুন্দর পেস্টটা হয়ে গেছে। এরপরে আমি যেটা লাগবে, তো আমি পেস্ট করে এখানে বাটিতে রেখে নিয়েছি। আর এই মশলাগুলো তো দেখাবো। এখানে আমার একটা টমেটো আর একটা ক্যাপসিকাম লাগবে, আর লাগবে আমার ঘি, আর মশলাটা তো আছেই পেস্ট করা। তো এখানে আমি নিয়ে নিয়েছি এগুলো। তো এরপরে আমার লাগবে এখানে টক দই, আর পনিরটা তো লাগবেই। আর দেখাচ্ছি আমি এখানে আমি নিয়ে নিয়েছি ফেস ক্রিম। তো এরপর আমি দেখুন মেথি পাতাগুলো ভালো করে আমি একটু নাড়ানাড়ি করে ভেজে নেব। তো মেথি পাতাগুলো আমি ভেজে নিচ্ছি। তো এরপরে আমাকে পনিরটা কেটে নিতে হবে। তো পনিরটা আমার অনেকক্ষণই আনা হয়ে গেছে বাজার থেকে। তো তাড়াতাড়ি না বানালে তো পনির আবার নষ্ট হয়ে যায়, তাই আমি এরকম ছোট ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এরপরে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা। তো সাদা তেলে আমি পনিরগুলো আমি ভেজে নেব। তো দেখুন এখানে আমি সাদা তেলটা যখন ফুটবে হয়ে গেছে, তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি ঘিটা 1 চামচ নিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমার ভালো করে তেলের সাথে পুরো ঘিটা মেশানো হয়ে গেছে। তো এরপরে আমি এক এক করে সব কটা পনির ভালো করে দিয়ে দেব। তো পনিরগুলো যদি সাবধানে না ছাড়েন তো এরকম ভেঙে যাওয়ার থাকে। তো এভাবে পনিরগুলো দিয়ে দেবেন। এরপরে মিডিয়াম আঁচে একটু নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে পনিরগুলো। তো দেখুন এভাবে আমি লাল লাল করে উলট পালট করে সব কটা ভেজে নিয়েছি। তো এভাবে ভাজার চেষ্টা করবেন পনিরগুলো ধীরে ধীরে, না হলে তেলের তলাতে লেগে যাবে। তো এরপরে আমি নিয়ে নিয়েছি সাদা তেলটাতে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারুচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার সবকটা মশলা গরম মশলা নেওয়া হয়ে গেছে। এরপরে একটু আমি নাড়ানাড়ি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি গোটা জিরে এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণ জিরে নিয়েছি 1 চামচ মতো। এরপরে আমি জিরেগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। যেহেতু নিরামিষ দেবো তাই এটা আমি পেঁয়াজ দেবো না। এরপর পেস্ট করে রাখা আমি টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার 1 বাটির মতন হয়ে গেছিলো টমেটো পেস্টটা। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে নেব। তো যাতে টমেটোর গন্ধটা না থাকে, তো এর জন্য একটু সময় ধরে একটু নাড়ানাড়ি করে নেবেন। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। তো ঢাকনা দিয়ে রাখার পর এখন আমি এবার ক্যাপসিকামগুলো কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এরকম সাইজ করে কাটার চেষ্টা করবেন, যেহেতু পনিরে দেবো। তো পনিরে যাতে ভালো করে সিদ্ধ হয়। তো এভাবে আপনারা একটা টমেটো থাকবে, তো টমেটোটাকেও এভাবে কেটে নেবেন। এরপরে দেখুন আমি মশলাটা ভালো করে যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। তো এখানে আমি চিনিটা সব কিছুতে মানে স্বাদটা ভালো রাখার জন্য আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এরপরে চিনিটা দিয়ে একটু নাড়ানাড়ি করে ভালো করে মিশিয়ে নেবেন মশলাটার সাথে।
তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ বেটে রাখা মশলাটা, তো যেটা আমি ভেজে রেখেছিলাম, তো পেস্ট বানিয়ে রেখেছি, ওই মশলাটা আমি 2 চামচ মতো এখানে দিয়ে দেব। তো দেখুন এটা হচ্ছে আমার স্পেশাল মশলা, তো এই মশলাটা আমি পনিরে দিয়ে দিচ্ছি। তো যেহেতু মশলা পনির, তো তাই ভালো করে এবার আমি দিয়ে একটু নাড়ানাড়ি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব দই। তো এখানে প্রথমে আমি 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। টক দই পনিরে দেবো, যেহেতু নিরামিষ, তো তাই টক দইটা খুবই দিতেই হবে। তো এরপরে টক দইটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেতিয়ে নেব। তো দেখুন এভাবে নাড়ানাড়ি করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ভালো করে আমার মেশানো হয়ে গেছে, যতক্ষণ না তেল ঝরছে ততক্ষণ একটু আমি নাড়ানাড়ি করে নেব। তো এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখন 1 চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়েছি। এবার আমি 1/2 চা চামচ মিক্স মশলা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, যেহেতু আমি ঝাল খাই না তাই আমি ঝাল দিচ্ছি না, এখানে শুধু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই আমি দিয়ে দিলাম। তো এরপর দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নিচ্ছি ভালো করে মিশিয়ে। তো এরপর আমি বেশি জল দেবো না, যেহেতু এটা আমি ঝোল করব না, পনির করব, তো তাই আমি 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। তো এরকমভাবে ভালো করে জল দিয়ে একটু নাড়ানাড়ি করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি ক্যাপসিকাম আর টমেটোটা যেটা আমি কুচি করে রেখেছি, আমি সেগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব ক্যাপসিকামটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা ভালো করে ফুটিয়ে উঠছে। তো এভাবে ভালো করে নাড়ানাড়ি করে দিয়ে দিতে হবে। এরপরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন পনিরগুলো দিয়ে আমি একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, যাতে ভালোভাবে পনিরগুলো দিয়ে মশলাটা ঢুকে যায়। তো এভাবে একটু 15 মিনিট ধরে একটু নাড়ানাড়ি করে নেবেন। তো এরপরে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। তো দেখুন এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি। তো এরপরে আমার দেওয়া হয়ে গেছে। তো এরপরেও আমি একটু নাড়ানাড়ি করে নেব পনিরটাকে ভালো করে। তো দেখুন কত সুন্দর পনিরটা লালচে কালার চলে এসেছে, কত সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় যে খাবো। তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মেথি পাতাটাও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে মেথি পাতাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নেবেন। তো দেখুন কত সুন্দরভাবে পনিরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি অবশেষে যখন পনিরটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ধনেপাতা। তো দেখো কুচি করে রেখেছি ধনেপাতাগুলো, এরকম হালকা হালকা করে আমি দিয়ে দেব। এরপরে একটু নাড়ানাড়ি করবো হালকা হালকা করে, দেখতেই পাচ্ছেন কীরকম করে নাড়ানাড়ি করছি। তো ফাইনালি আমার নিরামিষ পনিরটা রেডি। তো এবার আমি পরিবেশন করছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না।